তার মধ্যে মহব্বত, মরুবত, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দৌর্ণতা, গম্ভীরতা ইত্যাদি সব গুণ, মানুষের যত গুণ আছে সব গুণ তার মধ্যে ছিল। তার মধ্যে ছিল জনাব রফিক সাহেব আমাদের সভাপতি ছিলেন 5 বছর। 2.5 বছর পরে উনার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা উনাকে রেখেছি আরো 2.5 বছর। ওনার কাছ থেকে আমরা সবসময় পরামর্শ নিতাম, ওনার কাছ থেকে আমরা সবসময় করতাম। তো যাই হোক, আমরা দোয়া করি এবারে সংক্ষিপ্ত আলোচনা তারপর তারপর তুলে দিলাম। রাস্তায় যারা গাড়ি আছে দয়া করে গাড়িগুলো নৌকা রাস্তার বুকে যারা রাজ্যে আছে আপনারা গাড়িগুলো রেলার ব্যবস্থা করুক। এত বছর কথা খোয়া বাদে যদি কথা কোনো মারা যায় মানে আপনাগুলো না করি এক মিনিট মনে সম্মানিত মুসলমান কেরাম, আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা এই অঞ্চলের আমরা সকল মুরব্বী এবং আমরা অভিভাবক কাজী রফিক আহমদ রহমতুল্লাহ আলাইহি জানাজাত। আমার কিছু খোয়ান নাই, একটা কথা আমি কই। আমরা তাজপুর বাজার মসজিদে আমি প্রায় 7 বছর ধরে আছি। আমি মনে করতাম আমার বাবা নাই, আমার বাবা আসলা, এখন অভিভাবক পাইছিলাম। আজকে আমি অভিভাবক হারাইলাম। আল্লাহ আল্লাহর বান্দারে জান্নাত নসিব করুক। কাবি এ পর্যায়ে আদি আলোচনা করা লাগবে অনুরোধ জানাইলাম মোল্লাপাড়া মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব আফজাল ভাই। আচ্ছা, আপনারা সবে মনে হয় লাইন লগে লিখবা লইব, সময় হয়ে গেছে। গাড়ির পিছনে গিয়ে আপনারা লাইন করে লেখা। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, আমরা মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি দীর্ঘদিন তাই দায়িত্ব পালন করছেন। আমরা সহ আমরা কমিটির যারা আসলাম, আমরা একটা রেজুলেশন করছিলাম যে যতদিন কাজী সাহেব আল্লাহ তাদের জীবিত রাখবা অতদিন তাই এই মাদ্রাসার সভাপতি থাকবা। ইনশাআল্লাহ তাই মাদ্রাসার সভাপতি হিসাবে আল্লাহ তান্ডে ডাক দিয়েছেন এবং গতকালকে তান্ডে আল্লাহ নিছেন। আমরা সবার কাছে দোয়া প্রার্থী। আর আহমদিয়া দাখিল মাদ্রাসা তাই প্রতিষ্ঠা করছেন, এর লাগে সবরে এই মাদ্রাসার আজকে ছোট ছোট ছাত্ররা লেখাপড়া করেন, আলিমুলামা আছেন, সবাই তার লাগি দোয়া করে। আমরাও তার লাগি দোয়া করি। আপনার প্রতি আহ্বান, আপনারা সবাই হাদিজা হুজুরুল্লাহ দোয়া করতে, আল্লাহ তাদের বেশ খুশি করুন। আসসালামু আলাইকুম। আমরা সকলে এগিয়েছেন, আমরা সবাই সহবান দিলাম। এরপরে আপনার মর্তমা আলিমন দয়া করে সকলে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা অনুরোধ করে যান। তারপরে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান প্রধান ইমরান নব্বাই সাহেবকে। আসসালামু আলাইকুম। উপস্থিত মুরব্বিয়ান, আসলে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম ওসমানীনগরবাসী, তাজপুরবাসী না। যদিও তাজপুরে তার অবস্থান আছে, কিন্তু তাই সারা ওসমানীনগরে অনেক মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান সৃষ্টি করিয়া গেছেন। অনেক অনেক বক্তব্য রাখছেন, আমি বক্তব্য রাখলাম না। সবার কিছু দোয়া চাইলাম যে আল্লাহ তাদের জান্নাত দিতে। তার কিছু জিনিস আছে আমরা সবাই জানতাম, তাই মাদ্রাসা হলোর লাগে, মসজিদ হলোর লাগে মানুষের কাছ থেকে টাকা আনতাম, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করতাম। কিন্তু তাই লুকাইয়া যে বালা দান করতাম, এটা সাক্ষী আমি এক ইমরান। একদিন রাত 2টার সময় আমার খবর করছেন 2 গরিব মেয়ের বিয়া, 5 টাকার দরকার। যাই হোক 5 টাকাও হয়ে গেছেন, আল্লাহ দিলেই আল্লাহ আস্থা পাইন। তো খালি যে তাই মাদ্রাসা মসজিদ করছেন এটা নয়, সামাজিক অনেক কাজ করছেন। আল্লাহ আপনারা সবাই তার লাগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা অনুভূতি প্রকাশ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে যার জানাজায় উপস্থিত হয়েছি, আমাদের উসমানীনগর তথা সিলেটের আলোক পত্রিকা আলো হিসেবে ছিলেন। আজকে তার আলো থেকে আমরা বঞ্চিত হতে চলেছি। যে পরিমাণ মুরব্বিয়ারা করেছেন এবং যে পরিমাণ সমাজের জন্য, ধর্মের জন্য, বিশেষ করে ইসলামের খেদমতে যিনি ছিলেন, সেটা বলে তো আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা থাকবে ওনার স্থানে ওনার মতো আরো কোনো ছায়া আমাদেরকে দিবেন, এটা আমাদের প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। আর ওনার জন্য আমরা সকলে দোয়া করব, সকল মুমিন মুসলমানের জন্য আমরা দোয়া করবো। সর্বোপরি আমরা আমাদের এই দেশটার জন্য দোয়া করব। আমরা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন এবং আমাদের মুর্দেগান
মুর্দেগানদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, এই কথা বলি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুমতি প্রকাশের আহ্বান জানাইলাম ডক্টর সৈয়দ ইনাম চৌধুরী সাহেব। সম্মানিত মুসলিয়ান, আজকে হাজী সাহেব হুজুরের জানাজায় আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি মনে করি শত বছরেও এই ধরনের একজন লোক পাওয়া বিরল। আমরা অত্যন্ত শোকাহত, শুধু তাজপুর বা ওসমানীনগর নয়, সারা সিলেটের একজন বরণীয় আলিম, সকল বিতর্ক বা সমালোচনার ঊর্ধ্বে উনি ছিলেন। পারিবারিকভাবে ওনার সাথে সম্পর্ক আমাদের, আমি যত জায়গায় গিয়েছি আমার আত্মীয় স্বজন জানাজার নামাজে তিনি ইমামতি করতেন। আজকে আমরা উনার জানাজার নামাজ পড়তে আসছি, অনন্তকালের শেষ যাত্রা। আমরা সবাই দোয়া করি উনি যেন জান্নাতবাসী হন। আমিন। আসসালামু আলাইকুম। একদিন আলোচনা করবার লাগে অনুরোধ জানাইলাম বালাগঞ্জ জুড়ে সাবেক সাহেব ধরো আব্দুল গফুর খালিসাদা সাহেব। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমি বক্তব্য রাখতাম না, সবে কইছো, সবার কথাটাও সত্য। আর আমি ওখান বিশ্বাস করি বালাগঞ্জ উসমানীনগরের তাই অভিভাবক আসলা বালাগঞ্জ উসমানীনগরের রহমত হিসাবে আমরা আল্লাহ দুনিয়া ঘটাইছি। আমরা তার রহমতে ভাবি। আমি দোয়া করি আল্লাহ তাআলা জানলে কান্দে অধিকারী করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা আহ্বান জানাইলাম তাজপুর বিভাগের প্রিন্সিপাল সাহেবকে, তাজপুর বিভাগের প্রিন্সিপাল সাহেবকে সংক্ষিপ্ত আহ্বান জানাইলাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা রফিক আহমদ সাহেবের ইন্তেকালে আমরা তাজপুর কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। তিনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে আমন্ত্রণ জানালে কখনোই তিনি আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন এমন নজির আমার মনে পড়ে না। তার জ্ঞান কর্ম আলোচনা আমরা শুনতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কায়মন বাক্যে প্রার্থনা করছি তিনি যেন তার প্রিয় বান্দাকে দুনিয়াতে যেভাবে সম্মানিত করেছেন আখিরাতে জিন্দেগিতেও সেইভাবে সম্মানিত করে জান্নাতে উঁচু মাকাম দান করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আমরা আজকে যার জানাজা পড়েছি আমরা হাজী রফিক আহমদ সাহেব, এই হামসায়ার একজন পীরে কামিল ছিলেন। আমরা দেখছি হামসায়ার যত মানুষ যখন এই কোনো পেরেশানির মধ্যে থাকতেন তখন হাজী সাহেবের শরণাপন্ন হাজী সাহেবের দুই হাত তুলে যখন আল্লাহর কাছে প্রার্থনা করতেন এই মানুষের জন্য আমরা দেখতাম এই মানুষটার পেরেশানিটা দূর হয়ে যেত। আজকে ওনার লাশ সামনে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাজী সাহেবের সামনে খুশি করে। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উপস্থিত মুরব্বিয়ান, আমরা যারা পশ্চিম দিকে আছি, আমরা যারা লাশের পশ্চিম দিকে আছি, লাশ দেখিয়া পশ্চিম দিকটা খালি করা দরকার। পশ্চিম দিকটা খালি করা দরকার। পশ্চিম দিকটা খালি করা দরকার।
আপনারা প্রত্যেকে সুযোগ এ পর্যায়ে কথা বললেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেনারেল আল্লাহ আব্দাল মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানের মধ্যে আলিম সমাজ এবং অনেক জ্ঞানী করে মানুষ সমবেত হয়েছেন। আগার সমাজ শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিভাবে সুন্দর করে জানাজার নামাজটা শেষ হয়। আস্থা জীবন যিনি সুন্দর করার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা অনেক ব্যাপারে রাজনীতি করি, সমাজতা করি, কিন্তু আমরা আস্থা কাজী সবার কাছে পরামর্শ পাবেন। আপনারা সবাইকে দেখে আমাকে একটু ধীরে স্থির আওয়াজ দিয়ে আপনারা উত্তর দিকে দেওয়া উত্তরে যারা আছেন উত্তরে উত্তর দিকে আসুন। আপনারা জান দেখলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলোচনা শেষ, সবের আলোচনা শেষ। আপনারা দয়া করে আমার আল্লাহর ওয়াস্তে সফলতা উঠাকি, আপনার ওয়াস্তে সফলতা উঠাকি। যারা স্টেজে আসুন, যারা আমার কথা না, আমার কথা হলো পরিবেশ হয়েছে না, আমার আমি দুইটা কথা করি সুন্দর করি। আপনারা স্টেজে যারা আসুন দয়া করে সফলতা উঠাকি, দয়া করে সফলতা উঠাকি। শেষ, এখন জানাজান নামাজ হইব, জানাজান নামাজ হইব। এই পরিবেশটা আমরা পরিচয় নামাজ ফাঁসি আগে আমরা আমরা এত শৃঙ্খলা করলাম, আপনারা দেখা লাগি, কিন্তু আপনারা যে অশৃঙ্খল পরিবেশ করলেন লাগে আমরা প্রয়োজনে দেখা বন্ধ করে দিব, আদায় করে দিব। আপনারা লাগবে আপনারা দেখি দেখি বিষয় দরকারি, দেখি দেখি বিষয় দরকারি। صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم. دعاء فريق الله
আমরা সম্পূর্ণ পরিবেশ চাইছিলাম, কিন্তু আপনারা পরিবেশ দিতে পারলো না। শুধু হাজির আসবে না, বহু আপনারা বুঝবেন না, বুঝবেন না। ওই সামনে লাইন ধরে লাইন না আপনারা ওদিকে তো লাইন নিয়ে ইমামতি আপনাদের আধা ঘন্টা লাগবে লাইন করতে কিনা দেখো ও ভাই দেখো এত করে ওনাদা কাইছো ও জমা করতে যাও ভাই যাও সরাফর কোনো বাট নেই আর বাট হইয়া মনে হয় জড়িত নেই, যে মানুষের ব্যাপারে জড়িত না, যে পরিবেশ না। না ওই যে সড়ক বলছি নি, সড়ক তো হয়েছে না, সড়ক তো মানুষ অনেক লাইন চালা দয়া করি আপনারা উঠবেন না, আপনি দয়া করি আর মাত্র 2 মিনিট বাকি, মাত্র 2 মিনিট। সাথী তুমি তো যাবেন না, তোমার ছেলে যাবে তাদের আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করলাম, আর মাত্র 2 মিনিট বাকি আছে সচেতন বাকি, দয়া করি স্যার সচেতন বাকি, যারা দেখেন আলহামদুলিল্লাহ, যারা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব সাথে করবেন, আমরা দেওয়া হল। আপনারা সকলে দয়া করি উত্তর থেকে বেড়ে আসেন, উত্তর থেকে বেড়ে আসেন, দয়া করি আপনারা সকলে আমরা গ্রামের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে সংকৃত অনুমতি প্রকাশ করবা, তার আবুর নামাতে ছোট ভাই, তার নামাতো ভাই জনাব আব্দুল্লাহ ইসমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বিয়ান এবং মুসল্লিয়ানে কেরাম, অনেক কথাবার্তা আমরা কইছি, প্রত্যেকে যার যার অনুভূতি প্রকাশ করছি। জনাব কাজী রফিক আহমদ সাহেব আমার বন্ধুত ভাই, আমি আব্দুল্লাহ মিসবাহ। আমরা ইসামতি গ্রামও আমরা সাহস করছি না, ইসামতি গ্রামও তার যে দাবন বা ও যে আপনার জানাজা সম্পন্ন করার লাগে, কারণ যখন জানেন আপনার অগ্রহায়ণ মাস দান কাটার এখনো শুরু হয়েছে, শেষ হয়েছে না, যে কারণে এই ধরনের বড় স্থান না থাকার কারণে, এবং তাই যেহেতু তার জিন্দগির একটা ব্যাপক সময় তাজপুর কাটাইছেন, যে কারণে আসলে এই স্থানটা আমরা বাঁচিয়ে নিছি। তো যাই হোক, অনেক দূর দূরান্ত থাকি আমরা পারিবারিক আত্মীয় স্বজন ওনার গুণগ্রাহী, উনি একজন বেজজ্ঞানী দিন তাহানকে গুণগ্রাহী বিভিন্ন জায়গা থাকি, শুধু উসমানীনগর বালাগঞ্জ নয়, সিলেটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করছেন। আমরা তার পরিবারের পক্ষ থাকি আমরা আপনারা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। একটা জিনিস অনুরোধ করলাম, সময় একদম নাই, কিন্তু যথা সময়ে কিন্তু যে কোনো নামাজ, ইভেন জানাজার নামাজটাও নির্ধারিত সময়ে যদি আমরা সম্পন্ন করতাম পারি, এইটা আমরা লাগে এটা সফলতা। যে কারণে দয়া করে আপনার প্রতি অনুরোধ, আপনারা যারা দেখতে পারছেন এবং যারা দেখতে পারছেন না, নিয়ত করি আইসন, ইনশাল্লাহ আপনারা দেখার সব আপনারা পাইছেন। দয়া করে আপনারা প্রত্যেকে আপনারা সব হোক বন্ধু চৌকা, এবং আমার তার ছোট ছেলে অনেক কষ্ট করে লন্ডন থাকি আজকে এটা পড়ছেন। আসলে এই আমরা বাতি যারা পৌঁছার কারণে আমরা আসলে কিছু সময় বিলম্বিত করছি। প্রথমত সকাল 11টার টাইম নির্ধারণ করা আছে,
তো যে কারণে তার ছোট ছেলে অনেক কষ্ট করে যেহেতু আইসনে শুরু করতে পারছেন, আমরা শেষ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে তার ছোট ছেলেরে কিছু কল লাগে আহ্বান জানাইলাম। আর তার কথা শেষ হওয়া মাত্র কিন্তু ইনশাআল্লাহ জানাজা শুরু হয়ে দিব। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক নেতৃবৃন্দ আছেন, শিক্ষাবিদ আছেন, শিক্ষাবিদ আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আমরা সবাই বক্তব্য দিতে আমরা আছি না, আন্তরিকভাবে দুঃখিত। এবার আমার বড় জেলা অধ্যাপক আব্দুল রহমান সাহেব আইসেন, সবাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এখন সময় কথা গেছে তারা পরিবারের পক্ষ থেকে মৌলানা সাহিদ আহমদ আহিছে সংক্ষিপ্ত আলোচনা করার লাগে অনুরোধ জানাই। তার নামাজ পড়াইবা তার মেজো সাহেব দাদা হাফিজ মুহিব আহমদ এবং দোয়া করবার আব্দুল সাহেব। একটা কথা না বললেই আমি নয় যে আমরা বিপদে আপদে বিভিন্ন সময়ে সাবার গেছে আইসি, হাজিজাবুর গেছে আইসি, আমরা সান্ত্বনা পাইছি। তার 3 ছেলে, বড় ছেলে মৌলানা খলিল আহমদ রহলক, তার অন্য তখন ছোটজন মৌলানা সাহিদ আহমদ রাহিদ, তাইজন অন্য তখন মেজো ছেলে হাফিজ মুহিব আহমদ, জালিয়া মাদ্রাসার পরিচালক এবং খতিব। ইনশাআল্লাহ আপনারা যারা মরিদান মুহিবুল আছেন তার লগে যোগাযোগ রাখবা। আবার ইবাই যোগ্য আল্লাহ তার নেতার বাবা আদর্শ দিয়া প্রত্যেকে দরকার দোয়া করি। পাশাপাশি প্রতি শুক্রবারে বাসাত খানকা হইত, ইনশাআল্লাহ আগামী শুক্রবার থাকিও নিয়মিত খানকা হইব। যারা অংশগ্রহণ করেন আপনারা নিয়মিত খানকা অংশগ্রহণ করবো। আসসালামু আলাইকুম। এবার সংক্ষিপ্ত আলোচনা আমি সাইদ আহমদ দয়া করিয়া সবাই সফা কাকে প্লিজ সব সুজা করি লৌকা। কোনো চূড়া করে যাইতইবা আমরা লাস্টার একটু লামাইতাম হইব এবং সেইখানে ওদের এই খাতাটা যে সোজা হয়েছে এটা তখন জেলা জেলা থাকি যাও না সব সুবিধা করে দরকার প্লিজ। আচ্ছা আমি করে দেন। রামপুর সাবরে অন্য খেয়ে লইয়াও গা, রামপুর সাবরে দোয়া করবা, রামপুর সাবরে অন্য লইয়া খান্ডা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বাবা সাহেব আজকে দুনিয়াত নাই। আমার বাবা সাহেব দীর্ঘদিন যাবত অসুস্থ আসলা। কিতাবের মাঝে এখানে আছে যদি কেউ ক্যান্সারে মারা যায় শহীদের মর্যাদা দান করা হয়।
আমার বাবা সাবার ক্যান্সার ধরা পড়ছে আজ থেকে 5 বছর আগে। আমরা উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি, আমরা যতটুকু পারছি আমরা করছি। 5 বছর পরে আবার একটা তোরা ফাঁক দিছে, ফাঁক দেওয়ার বাদে আমরা আবার থেরাপি যেগুলা লওয়া লাগছে ডাক্তারের অনুরোধে তান ভালো লাগি 4টা থেরাপি লওয়ার বাদে তান পেটো ওষুধ করে দিছে। কিতাবের মাঝে আহ্বানও আছে, পেটো অসুখে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা দান করা হয়। আমরা এখানে আশা করি আমার বাবা সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের দরজা দান করবা, দরজায় শাহাদত নসিব করবা। আপনারা সবাই খাস করে দোয়া করবা। আর আমার বাবা সাহেব সব সময় সবার সাথে চলাফেরা করছই, তাইলে একজন কাজী আসলা, বিচারক আসলা, ইউনিয়নের কাজী ছাড়াও তাই অরিজিনালি একজন কাজী আসলা, বিচারক আসলা, অনেক বিচার আচারও গেছই। এটা শত শত বিচার আচার করছেন, কোনো সময় পক্ষে গেছে, কোনো সময় বিপক্ষে গেছে। কেউ যদি মনে হয় যে কোনো আঘাত হইয়া তখন আল্লাহর বাস্তে আমার বাবা সাহেবের মাফ করিয়া দিবা। আর তার আল্লাহর অলি আল্লাহ তান্ড অলি হিসাবে কবুল করছই। তার বাবাও বড় অলি আসলা, তাইনো অলি। নিজে খেয়ে অলি হইতে পারেন না, নিজে খেয়ে সাফ হইয়া সাফ হইতে পারেন না। আল্লাহ খেউরে পছন্দ করলে মানুষে তান্ডে অলি হিসাবে গ্রহণ করে, তান পদাঙ্ক অনুসরণ করে। আর আমরা জানা মতে আমরার বাবা সাহেবর কোনো ঋণ নাই, বাবা সাহেব এগুলা কিন্তু আমরা পয়সই নাই। এর বাদেও যদিও জানতে কেউ গেছে কোনো পাওনা থাকে, বাবা সাহেব যদি কোনো ঋণগ্রস্ত করিয়া থাকেন, কেউ যদি পাওনা থাকই আমরা লগে দেখা করবা, যোগাযোগ করবা, আমরা আপনারা ঋণ পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর জানাজার নামাজ আমার মেজো ভাই পড়াইবা। আমরা 3 ভাই, মেজো ভাই আমরা 2জন তো বিদেশ, আর মেজো ভাইয়ের সবসময় খেদমত করছই, তাই বেশি সময় দিছই, প্রচুর খেদমত করছই। তো মেজো ভাই আমার হাবিচাব ভাই তাই জানাজার নামাজ পড়াইবা। আর জানাজার নামাজের পরে সংক্ষিপ্ত দোয়া হইব, রামপুরের সাহেব দোয়া করবা ইনশাআল্লাহ। আর দাফন হইব ইসামতি দাফন হইব আমরা দাদা সাহেবর মাজারও খান্দাত। আমার বাবা সাহেবের জায়গাও ঠিক করিয়া তুইয়া গেছিল। আমার বাবা সাহেবের অন্য দাফন করা হইব, যারা সম্ভব হইব দাফন পর্যন্ত যাইবা। আমার ভাইয়ে কইলিছেন যে তা কইবা, একটা কথা আমি বলবো। আমার ওয়ালি সাহেবর শেষ মুহূর্তে একটু রাগ কুসা বাড়ি গেছিল। যদি কোনো কারণবশত খেউরের উপরে এই ধরনের রাগ করিয়া থাকুন আর মনের মাঝে থাকে, আল্লাহর বাস্তে আমি জোড়াতে আপনারা এসে ক্ষমা চাইরা আপনারা আমার ব্যাপারে মাফ করে দিবা। পাওয়ার নিচ থেকে জুতা সরাইলাম কা দেখি আর সরবটা সোজা করকা টাইম তো হয়ে গেছে না, নামাজ শুরু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
السلام عليكم ورحمة الله. তিনবার সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করুন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام يا غياث المستغيثين يا مجيب السائلين يا مجيب الدعوات يا إله الأولين يا إله الآخرين يا بديع السماوات والأرض. या अल्लाह अपने करम खास से अपने फजल से या अल्लाह तेरा रहम और तेरा करम गालिब है. तेरे गुस्से पर तूने लिख दिया है अर्शे आज़म पर कि मेरा रहम और करम गालिब है मेरे कहर और मेरे गुस्से पे. बेशक तू अरहमुर राहिमीन है. तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जिनका उम्मती तूने हमें बनाया उनको तूने शान रहमतुल लिल आलमीन अता फरमाई. सुम्मा दना फतदल्ला की अज़मत अता फरमाई. सुभान अल्लज़ी असरा बेअब्दिही लैलम की अजमत अता फरमाई. इन्ना आतवैना कल कौसर की अजमत अता फरमाई. वरफ़अना लका ज़िक्र की अजमत अता फरमाई. उन तमाम अजमतों के सदक़े में या अल्लाह और जमी मुहिब्बान और मुहिब्बात रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सदक़े में बिलखुसूस या अल्लाह खातून जन्नत बीवी सैयदा फातिमा ज़हरा रज़ियल्लाहु तआला अन्हा की वो मोहब्बत जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने आपसे की, अपने सहाबा किराम से की, अपने अज़वाज मुतहहरात से की, हज़रात हसनैन करीमैन जलीलैन रज़ियल्लाहु तआला अन्हु से की, उसी मोहब्बत के सदक़े तुफ़ैल और तसद्दुक़ में या अल्लाह हमारे बिरादर अज़ीज़ काज़ी रफ़ीक़ साहब रहमतुल्लाह अलैह की बख्शिश और मग़फ़िरत फरमा. या अल्लाह बख्शिश कामिला अता फरमा, मग़फ़िरत अज़ीमा अता फरमा. इनको आला इल्लीन में मकाम अता फरमा. या अल्लाह जो कुछ इन्होंने तकलीफ तेरे हुक्म से